জায়গার মালিক কেডা? রফিক মিয়া। রফিক মিয়া 2 একর জায়গা ভোগ দখল করতেছে। আমনে ওই খতিয়ানের উপরে যদি মামলা দিয়ে থাকেন, ওই রেকর্ডের উপর যদি মামলা দিয়ে থাকেন, তাহলে আপনি কতটুকুর উপর মামলা দিয়েছেন? এই জায়গার ভিতরে কি রফিক মিয়া আছে কি? কথা বলছেন? রফিক মিয়া কি আছে ওই জায়গার ভিতরে? আছে 5%। কতটুকু আছে? 5%। তো ওই রেকর্ডীয় জায়গা হইলে যাইয়া 5 একর। আপনি 2 একর 3 একর আপনি মামলা করছেন। 2 একর তাহলে হ্যাঁ এই 2 একর বুঝ দেন। এই 2 একরের এই রফিক মিয়া 2 একর কিনছে যে বাবু এই 2 একর লই তো আমি মামলা করি না, দরকার আর তোমরা 2 একর জায়গা মাপ দিয়ে নাও। স্যার 2 একরের মালিক এই যে 2 একর মালিক এইতে না, এইতে হলো কিনা দেয়। এইটা যেটুক কিনছে হেডুক এটা আদালতের হিসাব। এটা যেটুক কিনছে হেডুক আদালত চলে। আমি রফিক মিয়া 2 একরের মালিক না। রফিক মিয়া তো 2 একরের মালিক। আমনে 3 একর। রফিক আমনে 2 একর 3 একর আর রফিক মিয়া 2 একর। রফিক মিয়া বেচছে এনার কাছেই বেচছে। রফিক মিয়া 1 একর বেচছে লাইছে। এনে 1 একর বা 2 একরের ভিতরে কি আপনার সম্পত্তি ওনার হইনা আছে? তাহলে আপনি তালা মারেন কে? তালা মারে আমি তো তালা মারি। তালা মারতে বলে না কেডা আমি জানি না। এটা তো দোয়ান চলতে আছে, চালাইতে আছে। অন কি হিসাব ওইতে যে আমারে কইছে যে আমি তো বেনিতে বাইতা নিয়ে না। এখন কত হলো যে 5% ওই যে আমার লগ যে মালিক দাদ একটা কোটিয়ান দিবে বুঝছেন? কোটিয়ান হইলো ওইতে কোটিয়ান হইলো না। এখন এই কোটিয়ানে এটার ভিতরে আছে 5%। এইদের ভিতরে 5% আছে। এটা কি একবার আপনি মাপছেন? মাইপে দেখছেন? আচ্ছা, কাগজে যদি থাকে এর ভিতরে কোন জায়গাতে সিকিস্তি মিকিস্তি যায় নাই? আরে আমনে এখন বিএস আছে, আমনে বিএস আছে না? তা বিএস এ যদি রেকর্ড বিএস এ যদি সিকিস্তি চলে যায়, সরকারি রাস্তা যদি এই আমনে বিএস এর ভিতরে চলে যায়, তাহলে আপনি কি করেন? তাহলে আপনি রাস্তা ধরবেন কে? রাস্তা তো সরকারি। রাস্তা এটা সরকারি না, এটা কেমনে রেকর্ডের ভিতরে? রেকর্ডের ভিতরে, রেকর্ডের ভিতরে হইলে আপনি রাস্তা দিবেন না? রাস্তায় গভর্নমেন্ট কাজ করতেছে না? রাস্তা পিচ ঢালাই হয়েছে না? আপনারও কমবে আমারও কমবে। তাই আপনি যদি 5% দাবি করেন, ধরেন এই মাথায় তো মাথা 5% আছে, মাঝখান দিয়ে রাস্তা গেছে, তাই কমলে তো দুজনের কমবে, একজনের কমবে যে না আমার রেকর্ডে আমি আমারটা ঠিক থাকবে, ওনারটা ফুটি মারা যাবে এরকম উবারে তো থাকবে। আমি বলছি ওইটাই প্রশ্ন যে সিকিস্তির জায়গা আছে কিনা দেখতে হইবে। 1 2 নাম্বার হইলে যাইয়া আর একটা জিনিস বলি, সেটা হইলে যাইয়া আপনার মামলা মোকদ্দমা শোনেন, আদালতি মামলা সারা জীবনই চলবে। আদালত একটা মামলার নিষ্পত্তি করতে 360 দিন সময় পায়, 360 দিন অর্থাৎ 1 বছর। সেখানে মামলাটারে এই আমাদের উকিল সাহেবরা আর এই সাক্ষী যারা হয়, এই সাক্ষীর আজ যায় কাল যায়, আজ যায় কাল যায় কইয়া এই মামলাটারে বছরের পর বছর ঘুরায়। কিন্তু আইনে উল্লেখ আছে 360 দিনের ভিতরে মামলা নিষ্পত্তি করতে হবে। আর ম্যাজিস্ট্রেট করে বলা আছে 180 দিনের ভিতরে যে মামলা হোক 180 দিনের ভিতরে মামলা আপনার নিষ্পত্তি করতেই হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু আমরা করে কি 180 দিন চলে গেলে এরপরে ম্যাজিস্ট্রেট একটা প্রেয়ার করে হাইকোর্টে, যেই মামলাটা আরো দীর্ঘদিন সময় লাগার কারণে এই মামলাটা নিষ্পত্তি করা সম্ভব হলে আরো 90 দিন চায়। এরকম চাইতে 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 আর ওই অ্যাডভোকেট সাহেব ধরতে 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 আর গোষ্ঠী যদি জোতাও শেষ, তাহাও শেষ, সব শেষ, স্যার মোর রায়টা কবে দেবে? মেয়ে এখন পর্যন্ত সাক্ষী 2 জন হয় নাই, দাবার একটা দিয়ে ভাড়াই দেয়। তার মানে কি এই মামলা আর স্থানীয় ভাবে নিজেরা আপোষ সহজে কত ভালো, কত সুবিধা, এটা একমাত্র যারা আমি রাজি আছিলাম। আবশ এইতে আপিল করছে না, আর এইতে কোর্টে যাইয়া এটা বসার না অনুমতি আনবো না, না আমি আনবো। শোনেন শোনেন শোনেন, আমি আপনারা বলি, আপনি যদি বসতে চান, উনিও যদি বসতে চান, আপনারা নিজেরা স্থানীয় ভাবে বৈশা এরপর উনি যাই একটা প্রেয়ার দেবে যে স্যার আমরা আপোষ নিষ্পত্তি হয়ে গেছি, আমরা এলাকায় আমরা বসছি, আমরা কাগজপত্র আমিনদার বিভিন্ন আমিনদারের সাথে আমরা কথাবার্তা বলি, আমরা নিজেরা স্যার
এটা নিয়ে বসছি এলাকার ভিতরে বৈশা আমরা একটা সুরাহা পাইছি, একটা সমাধানে গেছি এবং আমরা আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেছে। আমরা স্যার এই মামলা দীর্ঘায়িত করতে চাই না, এই মর্মে একটা আবেদন দেবে, জায়গার ভিতরে সুন্দর লিখে দেবে যে অত্র মামলাটি খারিজ হয়ে গেছে। আমরা আগে এলাকায়